জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের সামনে আর কোনো সহজ পথ খোলা নেই। তীব্র সংকটের মুখে সরকার এখন আবার ফিরে যেতে চাইছে দিনাজপুরের সেই ফুলবাড়িতে। আজ থেকে ২০ বছর আগে যেখানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলতে গিয়ে জন্ম হয়েছিল এক রক্তাক্ত ইতিহাসের। ২০০৬ সালের এমনই আগস্টে তীব্র গণঅভ্যুত্থানের মুখোমুখি হয়েছিল বিএনপি সরকার। নিজেদের ভিটেমাটি, কৃষিজমি আর খাবার পানি বাঁচাতে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল লাখো মানুষ। আকাশে বাতাসে স্লোগান উঠেছিল, উন্মুক্ত না, রফতানি না, বিদেশি না। জনতার সেই অভূতপূর্ব প্রতিরোধ ঠেকাতে পুলিশ ও তৎকালীন বিডিআর এলোপাথারি গুলি চালায়। প্রাণ দেন আমিন, তরিকুল ও সালিকিনের মতো তরতাজা ৩ কিশোর তরুণ। আহত হন অসংখ্য মানুষ। এই ঘটনার পরপর ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের মানুষ। চরম জনরোষের মুখে সরকার শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হয় এবং আন্দোলনকারীদের ৭ দফা দাবি মেনে নিয়ে লিখিত চুক্তি স্বাক্ষর করে। চুক্তির প্রধান শর্তই ছিল ফুলবাড়ি সহ বাংলাদেশের কোথাও আর উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করা হবে না। জনতা সেই বাঁধভাঙা প্রতিরোধের কারণেই সেদিন রক্ষা পেয়েছিল উত্তরবঙ্গের জীবিকা, প্রাণ, প্রকৃতি। ২ দশক পর ইতিহাস যেন ঠিক একই জায়গায় এসে দাঁড়িয়েছে। আবারও ক্ষমতায় বিএনপি, যে লিখিত অঙ্গীকারের উপর ভর করে সে সময় আন্দোলনের অবসান ঘটেছিল। আজকের তীব্র জ্বালানি সংকট বিএনপির সেই প্রতিশ্রুতিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। দর্শক, বাংলাদেশ এক বহুমুখী জ্বালানি সংকট পার করছে। কারখানা ও শিল্প উৎপাদনে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। আবার ডলার সংকটের কারণে বিদেশ থেকে চড়া দামে কয়লা বা এলএনজি আমদানি করাও অসম্ভব হয়ে পড়েছে। দেশে নির্মিত বিশাল ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করতে প্রতি বছর প্রায় ২ কোটি টন কয়লা আমদানি করতে হয়, যার পেছনে চলে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা। পরিস্থিতি এতটাই জটিল যে সম্প্রতি অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, দেশে জ্বালানি সংকট কাটতে অন্তত ২ বছর সময় লাগবে এবং বিকল্প হিসেবে নতুন নীতিতে স্থানীয় কয়লা উত্তোলনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সরকার। আর সেই নীতি নির্ধারকদের চোখ আবার পড়েছে ফুলবাড়ির মাটির নিচে জমে থাকা বিপুল প্রাকৃতিক সম্পদে। ভূতাত্ত্বিক হিসাব বলছে ফুলবাড়ির মাটির নিচে রয়েছে প্রায় ৫৭২ মিলিয়ন টন উন্নত মানের কয়লা, যার মধ্যে অন্তত ৪৭২ মিলিয়ন টন সহজেই উত্তোলনযোগ্য। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড BCMCL এর হিসেব অনুযায়ী উন্মুক্ত পদ্ধতিতে এখান থেকে যদি বছরে ১.৫ কোটি টন কয়লাও তোলা যায়, তবে দেশের আমদানি করা কয়লার প্রায় ৭৫% চাহিদাই স্থানীয় উৎস থেকে মেটানো সম্ভব। এতে বিদ্যুৎ উৎপাদনের খরচ এক ধাক্কায় বহুলাংশে কমে আসবে, গ্যাসের উপর চাপ কমবে এবং সাশ্রয় হবে বিপুল পরিমাণ ডলার। এমনকি ফুলবাড়ি প্রকল্পের প্রধান উদ্যোক্তা ব্রিটিশ কোম্পানি GCM, সাবেক এশিয়া এনার্জি, সরকারের এমন ভাবনায় আশার আলো দেখছে। তবে কাগজে কলমের অর্থনৈতিক মডেলে এই হিসাবটা যতটা লোভনীয় দেখায়, মাটির উপরের বাস্তবতায় পরিস্থিতি ততটাই জটিল ও স্পর্শকাতর। ফুলবাড়ি প্রকল্পের মূল আশঙ্কা লুকিয়ে আছে এর ভূপ্রকৃতিতে। ফুলবাড়ি বড়পুকুরিয়া অঞ্চলের কয়লা স্তরের ঠিক উপর দিয়ে প্রাকৃতিকভাবে বয়ে গেছে ৮০ থেকে ১২০ মিটার পুরো ডুপিটিলা নামের এক বিশাল ভূগর্ভস্থ পানির স্তর। উন্মুক্ত পদ্ধতিতে বিশাল গর্ত খুঁড়ে কয়লা তুলতে হলে বিশাল বিশাল পাম্প বসিয়ে মাটির নিচের কোটি কোটি লিটার পানি ছেঁচে বাইরে ফেলে দিতে হবে। ২০০৬ সালে সরকারি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছিল, এভাবে টানা পানি তুলে ফেললে খনির কেন্দ্র থেকে চারপাশে অন্তত ৩১৪ বর্গ কিলোমিটার এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর মারাত্মকভাবে নিচে নেমে যাবে। সহজ কথায়, কয়লা হয়তো তোলে যাবে, কিন্তু পানির অভাবে চিরতরে মরুভূমিতে পরিণত হতে পারে হাজার হাজার একর উর্বর কৃষিজমি। পানীয় জল ও গৃহস্থালির পানির জন্য হাহাকার পড়ে যাবে গোটা অঞ্চলে। যে উত্তরবঙ্গকে বলা হয় দেশের খাদ্য ভাণ্ডার, তার এক বিরাট অংশ অকার্যকর হয়ে যেতে পারে আর গৃহহীন হয়ে পড়তে পারে লাখ লাখ মানুষ। জ্বালানি বিশেষজ্ঞরা তাই বারবার তাগিদ দিচ্ছেন, কোন অবস্থাতেই যেন তাড়াহুড়ো করে আবেগ বা বিদেশি কোম্পানির আর্থিক লাভের কথা ভেবে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হয়। বিশ্লেষকদের মতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ সামলানো গেলেও পরিবেশগত ঝুঁকি ঠিক কতটা ভয়াবহ তা পরিমাপ করতে সম্পূর্ণ নিরপেক্ষ কোনো তৃতীয় পক্ষকে দিয়ে পূর্ণাঙ্গ সমীক্ষা চালানো জরুরি। যদি বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয় যে ভয়াবহ পরিবেশগত ঝুঁকি সামলানোর মতো নিরাপদ ও বাস্তবসম্মত প্রযুক্তি সত্যি আমাদের হাতে আছে, তবে পরবর্তী পদক্ষেপের কথা ভাবা যেতে পারে। কিন্তু ঝুঁকি যদি অনিয়ন্ত্রণযোগ্য হয়, তবে দেশীয় কয়লা তোলার এই ভাবনা চিরতরে পরিত্যাগ করাই হবে জাতীয় স্বার্থের অনুকূলে। দিন শেষে প্রশ্নটা রয়ে যায়, ফুলবাড়ির কয়লা কি বাংলাদেশের জ্বালানি সংকটের টেকসই সমাধান, নাকি অতীতের সেই রক্তাক্ত ইতিহাসেরই এক বিপজ্জনক পুনরাবৃত্তি? এর প্রকৃত উত্তর লুকিয়ে আছে রাষ্ট্রের উন্নয়ন দর্শনে। প্রকৃত উন্নয়ন কেবল উত্তোলিত কয়লা টন বা উৎপাদিত মেগাওয়াটের অঙ্কে মাপা যায় না। উন্নয়নের মূল শর্ত হলো মানুষের জীবন ও জীবিকা নিরাপত্তা, খাদ্য সুরক্ষা, পরিবেশের সাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য ভূখণ্ড নিশ্চিত করা।
ফুলবাড়ি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেবল একটি খনির ভাগ্য ঠিক করবে না, বরং নিশ্চিত করবে উন্নয়ন বলতে বাংলাদেশ প্রকৃতপক্ষে কি বোঝায় এবং সেই উন্নয়নের প্রকৃত মূল্য কাকে মেটাতে হয়।